রাষ্ট্রপতি নির্বাচনে এখনো বিএনপি প্রার্থী চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়ন করছে না সরকার। এদিকে ২৭ আগস্ট ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। ৩.৫ দশক পর এবার একাধিক প্রার্থী হচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা, সেই আলোচনা এখন সব জায়গায়। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইলেকশন কমিশন। এ নিয়ে মঙ্গলবার সংসদ ভবনে বৈঠক করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ছিল ইসি সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল। মনোনয়নপত্র জমা দেয়া পরে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে দলের স্থায়ী কমিটি। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনকে প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয়। তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে এ নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকার সুযোগ ছিল। আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা হতো তো সেটাও করা যাইত, কিন্তু আনফর্চুনেটলি এটা এখন হয় নাই। ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশ নিই। রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট। ২০ আগস্ট আপনার ভোটটা হবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ৫টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৩ই আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ই আগস্ট। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।